दामेन उदरम बंधयति, दाम माने दড়ি, उदर माने पेट। तो दড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করেছেন বলে ভগবান এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসে উপস্থিত হলেন, গোবিন্দকে দুই বৃক্ষের মধ্যে থেকে খুলে নন্দ বাবার কোলে দিয়েছেন। নন্দ যশোদা তো গোবিন্দকে পেয়ে কাঁদতে লেগেছেন, যদি আমাদের ছেলের কিছু হয়ে যেত। সব ব্রজবাসীরা বললেন, আমরা এখন এই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাব। কেন? গোকুলে নিত্য নতুন উৎপাত হচ্ছে, এখানে আর থাকা যাবে না। তাহলে যাব কোথায়? তাদের মধ্যে এক বয়স্ক গোপ, নাম হলো উপনন্দ। তিনি বললেন, এর থেকেও সুন্দর একটি জায়গা আছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবেরুধম। এর থেকেও সুন্দর জায়গা আছে, আর নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। নন্দ বাবা সবাইকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। সেখানে নতুন গ্রাম বানিয়েছেন, নাম হলো নন্দগ্রাম। বিশ্বভানু রায় গ্রাম বানিয়েছেন, নাম হলো বরসানা। বলিয়ে বরসানা ধাম কি, নন্দগ্রাম কি। ভগবান মা যশোমতীকে বললেন, মা আমি গোচারণ করতে চাই। মা বললেন, ঠিক আছে, শুভ তিথি মুহূর্ত দেখে গোচারণ আরম্ভ করানো হবে। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে গোমাতার পূজন করিয়ে গোচারণ আরম্ভ করলেন। তা গরুর পালক হয়েছেন ভগবান, তাই নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি। আগে ছোট ছোট সব গাভীগুলো, সঙ্গে সব রাখাল বালক, আর মাঝখানে আছে আমাদের মদন গোপাল। সবাই মিলে দিব্য আনন্দ করে গোচারণ আরম্ভ করেছেন। আর সবাই মিলে মহারাজ নৃত্য করছে, আনন্দ করছে। কেন? গোবিন্দ আমাদের সঙ্গে এখন গোয়ালা হয়ে গেছে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সো ছোট সো ছোট সো मेरो मदन गोपाल। ছোট সো मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सो छोटा सो छोटा सो मेरो मदन गोपाल। हरी छोट सो मेरो मदन गोपाल। बोलिए मदन गोपाल भगवान की। जय हो। खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, माखन खावे मेरो मदन गोपाल। हरी माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सो मेरो मदन गोपाल। हरी छोट सो मेरो मदन गोपाल। वृंदावन बिहारी लाल की।
छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लंगूटी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लंगूटी छोटे छोटे हाथ। बंसी बजावे मेरो मदन गोपाल, हरी बंसी बजावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। हरि बोल। वृंदावन बिहारी लाल की, राधा रानी की। छोटी छोटी गोपिका मधुबन ग्वाल, छोटी छोटी गोपिया मधुबन ग्वाल। छोटी छोटी गोपियाँ मधुबन ग्वाल, छोटी छोटी गोपिया मधुबन ग्वाल। रास रचावे मेरो मदन गोपाल, हरी रास रचावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल। बोलिए भक्त वत्सल भगवान की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। हरी छोटो सो मेरो मदन गोपाल, हरी छोटो सो मेरो मदन गोपाल। बोलिए गैया के चरैया की जय बच्च बिहारी भगवान की जय जय श्री राधे। ভগবান গোচারণ করছেন। এখন ছোট ছোট বাছুর দিয়েছে মা, কেন এখন ছোট বাচ্চা তো। এদিকে কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছে ভগবানকে মারার জন্য। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন আছাড় দিয়ে মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ বৎসাসুরের উদ্ধার করলেন। আরেক অসুর পাঠিয়েছেন বকাসুর, ভগবান সেই বকাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন।
বকের রূপ ধারণ করে এসেছিলেন ভগবানকে খেতে। ভগবান তার দুটি ঠোঁট ধরেই মাঝখান থেকে একদম ছিঁড়ে ফেললেন। আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো অঘাসুর, বিশাল বড় অজগর, পাহাড়ের মতন তার শরীর, মুখ খুলে বসে আছে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করে চলছেন। রাখাল বালকরা দূর থেকে দেখে বলল, কানাই কি সুন্দর গুফা, চল চল মধ্যাহ্নে আমরা এখানে বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই গুফা টুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা বলছে, তুই তো মনে হয় স্বপ্নেও অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি অসুর। কেউ আর মানতেই চায়নি, মুখের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে গেছে। অঘাসুরের বিষের জ্বালায় সব সেখানেই মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দেখলেন এখন আমি না গেলে তো হবে না। ভগবান যখনই তার মুখে প্রবিষ্ট হয়েছে, অঘাসুর খপ করে মুখ বন্ধ করতেই ভগবান আস্তে আস্তে নিজে আকার বাড়াতে লাগলেন। দেখতেই দেখতে তার শরীরকে মহারাজ বিদীর্ণ করে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন। রাখাল বালকদের হোশ আসতেই গোবিন্দকে সব বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই, আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত। ভগবান বললেন, দেখো এই শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, করলে ভিজা ভিজা করো, প্রেম সে বলো। তার মানে যে যা এনেছো আমাকে খাওয়াতে হবে। সবাই তো শুনেই একদম আনন্দে মেতে গেছে, আমাদের ঘরের জিনিস কানাই খাবে। ভগবান বললেন, কেন খাবো না। নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছিল গোবিন্দকে সব খাওয়ানো আরম্ভ করেছে। কেউ লুচি বানিয়ে এনেছে, কেউ রুটি বানিয়ে এনেছে, কেউ পরোটা বানিয়ে এনেছে, কেউ পকোড়ি বানিয়ে এনেছে। নিজেরা খায়, খেয়ে দেখে স্বাদ আছে কিনা তারপরে গোবিন্দকে খাওয়ায়, নইলে গোবিন্দকে খাওয়াবে না। ব্রহ্মা এই দৃশ্য দেখলেন, ব্রহ্মার মনে মোহ হয়ে গেল, এই সেই ভগবান। ভগবান কি কখনো কার এঁঠো খায়? না না না, নিশ্চয়ই এটা কোন সাধারণ বাচ্চা। যদি ভগবান হয় তাহলে তো পরীক্ষা করতে হবে। মনে রাখবে, এই সংসারে পরীক্ষা ভগবানকেও দিতে হয়, প্রেম সে বলো। হ্যাঁ, ব্রহ্মার মনে মোহ হয়ে গেল। ভগবান বিশ্রাম করছেন, সেই অবস্থায় সব রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেল। ভগবান চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন ব্রহ্মা পরীক্ষা করতে চায়। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর হয়ে গেল। ব্রহ্মা ভাবলেন কি চলছে একবার দেখি। এসে দেখছেন, ওরে বাপরে, ততই রাখাল বালক, ততই বাছুর। সেই কি, আমি তো তাদেরকে এখানে রেখে এসেছি। গিয়ে দেখলেন তারা সেখানে শুয়ে আছে, এখানে দেখছেন সেই নীলা চলছে। ব্রহ্মা ভয় পেয়ে গেলেন। যখন কিছু বুঝতে পারছেন না, তখন ব্রহ্মা ধ্যানস্থ হয়ে ভগবানকে চিন্তন করতে লাগলেন। তিনি কি দেখছেন, সমস্ত সব রাখাল বালক আর বাছুর সব গোবিন্দেরই রূপ। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। ব্রহ্মার সমস্ত অভিমান চুরচুর হয়ে গেল। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। নবমীড্যতে ভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় মন্যস্ত্রজে কবলমেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য স্তুতি করলেন। ভগবান ব্রহ্মাকে সেখান থেকে যাওয়ার জন্য ইশারা করে দিয়েছেন, মুখে কোনো শব্দ বলেননি। ব্রহ্মা সব রাখাল বালকদেরকে বাছুরদেরকে ফিরিয়ে দিলেন। এটাকে ব্রহ্মমোহন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? ভগবান ব্রহ্মাকে কিন্তু ক্ষমা করেননি, খুব মন দিয়ে শুনবেন। ভগবান শুধু সেখান থেকে চলে যেতে বললেন, প্রেম সে বলো। এদিকে 1 বছর পরে সমস্ত ব্রজবাসীরা জানতে পারলেন যে অঘাসুরের উদ্ধার হয়েছে। ভগবানের বয়স এখন 5 বছর, কিন্তু 5-এর উপরে চলছে। একদিন ভগবান গোচারণ করতে করতে, এখন ভগবান গোচারণ আরম্ভ করেছেন। শুধু বাছুর নয়, বড় বড় গরু গরু চড়াতে চড়াতে একদিন রামতালের কাছে এসে উপস্থিত হয়েছে। প্রায় তখন 6 বছর বয়স। সেখানে কি হয়েছে, গাভীগুলো যমুনার জল পান করতে সব মূর্ছিত হয়ে গেলেন। মূর্ছিত হতেই ভগবান চিন্তিত হয়ে গেলেন। গাভীগুলো মূর্ছিত হলো কেন? ও, এখানে এক বিষধর সর্প রয়েছে, তার নাম হলো কালিয়নাগ। তার বিষের প্রভাবে সমস্ত যমুনার জল দূষিত হয়ে গেছে। ভগবান গাভীগুলোকে তো সচেত করে দিলেন, কিন্তু মনে মনে ভাবলেন একে এখান থেকে তাড়াতে হবে, না হলে আমার নীলায়
ব্যবধান হবে। ভগবান সব রাখাল বালকদেরকে বললেন, শোনো ভাই, কালকে আমরা এখানে গোচারণ করতে আসবো না, তাহলে আমরা কালকে কন্দুক ক্রীড়া করতে আসবো। কন্দুক মানে বল, বল খেলা করতে। পরের দিন ভগবান সবাইকে নিয়ে কন্দুক ক্রীড়া করছেন। খেলতে খেলতে ভগবান কি করলেন, জেনে বুঝে বলটাকে ছুঁড়ে ফেলে দিলেন যমুনায়। যমুনায় যখনই বল পড়েছে, যার বল ছিল জোরে জোরে কাঁদছে, শ্রীদামা বলে মেরি গেঁদ লায়কে দে, আমার বল এনে দে, বল এনে দে। ভগবান বললেন, আমি কি ঝাঁপ দেবো যমুনায়? বলে ঝাঁপ দে। বলে অন্য বল নিয়ে নিস? বলে না, আমাকে এটাই চাই। ভগবান বললেন, ঠিক আছে, কদম গাছে উঠে গেছে, তাহলে ঝাঁপ দিচ্ছি। বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। বলতেই ভগবান এক ঝাঁপ দিয়েছেন সোজা যমুনার মধ্যে। ঝাঁপ দিতেই তো সব রাখাল বালকরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দৌড়ে গিয়ে সব ব্রজবাসীদেরকে খবর দিলেন, সব কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। বলদেব প্রভু নন্দ যশোদাকে বোঝাচ্ছে, বলে কিচ্ছু হবে না কানাইয়ের, চিন্তা করো না। কিন্তু তারা কি জানে আমার ছেলেকে? ভগবান জলে প্রবিষ্ট হতেই সঙ্গে সঙ্গে কালীয় নাগ যখনই গ্রাস করতে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। মারতেই মহারাজ একদম তিল মিলিয়ে গেছে। ভগবানকে নিজের লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করেছেন। যখন ভালো করে পেঁচিয়েছে, ভগবান আস্তে আস্তে একদম শুকিয়ে যাচ্ছে সূচের মতন। এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। তাহলে কি হবে? অঙ্গ অঙ্গ যখনই মহারাজ ফাটল ধরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ছেড়ে দিলেন। ভগবান এক লাফ দিয়ে মাথার উপরে উঠেছেন। যেই মাথা উঠায়, সেই মাথার উপরেই ভগবান নিজের পা দিয়ে লাত মারে। আবার মাথা উঠায়, আবার ভগবান লাত মারে। তার তো শত শত মাথা, ফন রক্তের বমন আরম্ভ হয়ে গেল। ব্রজবাসীগণ রক্ত যখনই যমুনার জলে দেখেছে, আরো জোরে কাঁদতে লেগেছে। এদিকে যে নাগ পত্নীগণ, তার স্ত্রীগণ, তারা সব দৌড়ে এসেছেন, ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমিন স্তবাবতার খলনে গ্রহায় রিপোসুতানামপি তুল্যদৃষ্টে তৎসেদমং ফলমেবানুশংস। হে প্রভু, আপনি তো ন্যায়াধীশ। দুষ্টের দমন, শিষ্টের পালনই হলো আপনার কাজ। কিন্তু প্রভু, আমরাও তো আপনার সন্তান। দুষ্টের দমন করতে গিয়ে যদি আমরা বিধবা হয়ে যাই, আমাদের স্মৃতির সিঁদুর যদি মিটে যায়, তাহলে প্রভু আমরা কোথায় যাব? কৃপা করুন প্রভু, আপনি তো জগৎ পিতা, আমরাও তো আপনার বেটি। ভগবান শান্ত হয়ে গেলেন। দেখুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করে নিয়েছে। তার জন্যই বারবার বলা হয়, ভগবানকে পেতে হলে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করো। পিতার হোক, পতির হোক, ভাইয়ের হোক, সখার হোক, যেইভাবেই তুমি সম্বন্ধ যোগ করবে, সেইভাবেই তুমি গোবিন্দকে পাবে। প্রেম সে বলো। ভগবান শান্ত হয়ে গেলেন। ঠিক আছে, একটি শর্ত আছে, তোমাদেরকে এই স্থান ছেড়ে যেতে হবে, তবেই আমি ছাড়ব। কালীনাগ বললেন, প্রভু যাবো কোথায়? যেখানেই যাব সেখানেই তো আপনার বাহন গরুড় দেখলে আমাকে খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন আছে, এই চরণ চিহ্ন দেখে গরুড় আর কিচ্ছু করবে না। কিন্তু প্রভু, আমার তো হাজার হাজার মাথা, গরুড় যদি না দেখতে পায়, ভগবান বললেন, চিন্তা করো না, তোমার প্রত্যেক মস্তকে আমি চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। ভগবানকে মস্তকে ধারণ করে যখনই জল থেকে বাইরে বেরিয়েছে, সব ব্রজবাসীরা দেখেই তো মহারাজ জয় জয়কার আরম্ভ করে দিয়েছেন। বলিয়ে কালী মর্দন ভগবান কি। ভগবান কালীর মস্তকে দিব্য তাণ্ডব নৃত্য করেছেন। নৃত্যম পদান নময়ন দময়াম বহুব পুষ্পৈ প্রপূজিত এবেহ পুমান পুরাণ। ভগবান দিব্য তাণ্ডব করেছেন। এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব কে? মহাদেব, নাম হলো নটরাজ। আজ তাণ্ডব করেছেন ব্রজরাজ, তো ব্রজরাজের নাম হলো নটবর। শ্রী সুরদাসজি মহারাজ দিব্য তাণ্ডবের বর্ণন করছেন। তাণ্ডব গতি মুন্ডন পর নৃত্য তব নমালি। तांडव गति मुंडन पर नृत्य तब नमालि। तांडव गति मुंडन पर नृत्य तब नमालि। तांडव गति मुंडन पर नृत्य तब नमालि।
হাত দিয়ে তালি সেবা করে পম 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 পগ পট ধক ভম 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 ভনি উপর पग बट गग भन नय भर बिम 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 बिनती करत विनती करत नाग वधू हारी तांडव गति मुंडन पर गग बनवारी तांडव गति मुंडन पर सम सम सनकादिक नम 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 नारदादि सनकादिक नारदारि मम 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 महादेव मम महादेव बम बम बलिहारी पांडव गति मुंडन पर गग बनवारी पांडव गति मुंडन पर विद्याधर दम 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 देव सकल विद्याधर दम दम देव सकल गम गम गुनि गंधर्व गम मुनि गंधर्व गम गम गुनि गंधर्व मुनि गंधर्व नाचत दे काली तांडव गति मुंडन पर गग बनवारी तांडव गति मुंडन पर हरि बोल सूरदास प्रभु की वाणी किम किम की न हो न जाने सूरदास प्रभु की बाणी क्यों क्यों न हो न जाने धन 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 चरण धरत 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 अभय की काली तांडव गति मुंडन भरने गग बनवारी पांडव गति मुंडन पर तांडव गति मुंडन भर तांडव गति मुंडन भर तांडव तांडव बोलिए भक्तवत्सल भगवान की तांडव गति मुंडन पर तवन माली तांडव गति मुंडन भरने गग बनवारी तांडव गति मुंडन भर तांडव गति मुंडन भर बोलिए कालिय मर्दन भगवान की ভগবান কালিয়ের মর্দন করলেন। সেই রাত্রিতে বনের মধ্যেই বিশ্রাম করছিলেন, সেখানে বনে আগুন লেগে যায়। ব্রজবাসীরা সব চিন্তিত হয়ে গোবিন্দকে ডাকছেন। ভগবান বললেন, চোখ বন্ধ করে বনদেবতাকে স্মরণ করো। বনদেবতাকে স্মরণ করেছেন, দেখতেই দেখতে কি হয়েছে, বনদেবতাকে স্বয়ং ভগবানই তো বনদেবতা। ভগবান সমস্ত অগ্নিকে পান করে নিলেন। এটাকে ভগবানের দাবাগ্নি পান নীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? দাবাগ্নি পান। দেখুন, বিষ পান করেছিলেন একজনকে মহাদেব,
और भगवान आज के अग्निपान करलें। भगवान देखिए दिलें जे किसी मामले में हम किसी से पीछे नहीं है। प्रेम से बोलो। এদিকে এখন ভগবানের বয়স 6 বছরের উপরে হয়ে গেছে। গোপীরা এখন গোবিন্দকে আর কাছে পায় না। সকাল হতেই ভগবান গোচারণ করতে বেরিয়ে যান। বিকেল বেলায় ভগবান ফিরে আসেন তো গোপীগণ গোবিন্দকে দেখার জন্য লালায়িত হয়ে থাকে। ভগবানের যখন গোচারণ করে ফেরার সময় হয়, গোপীগণ নিজ নিজ সব কাজ কর্ম পরিত্যাগ করে দিয়ে নিজের নিজের দ্বারে এসে বসে থাকে। কেন না জানে কোন সময় গোবিন্দ কোন রাস্তা দিয়ে বেরোবে। আর ভগবান যখন গোচারণ করে আসেন না, ভগবানের রূপ অলৌকিক হয়। আহা, শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন। বরহাপীড়ম নটবর ববো কর্ণয় কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কপিশম বেজয়ন্তী চ মালাম রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ গীতকীর্তি। এখান থেকে বেণু গীতের কথা আরম্ভ হলো। কোন গীত জোরে বলো? হ্যাঁ, বেণু গীত। ভাগবতের মধ্যে 5টি গীত প্রসিদ্ধ। পঞ্চগীত, বেণু গীত, তৎপশ্চাৎ হলো প্রণয় গীত, তারপরে গোপী গীত, তারপরে যুগল গীত, তারপরে হলো ভ্রমর গীত। এই 5টি গীত শ্রেষ্ঠ গীত। প্রেম সে বলো। গীত আরো আছে ভাগবতের মধ্যে, কিন্তু এই 5টি হলো শ্রেষ্ঠ গীত। গোবিন্দ যখন গোচারণ করে আসছেন, সেই কি দিব্য রূপ! সেই রূপ দেখে গোপীগণ একজন আরেকজনকে বলছেন, সখী অক্ষণ্বতাম ফলমিদম ন পরম বেদামহ সখ্য পশূননু বিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম ব্রজে সুসুতয়োরণুবেণুজুষ্টম येर्वा নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম। মনুষ্য জন্ম নিয়ে আর তারপরে যদি ব্রজে জন্ম হয়, সেই ব্রজে জন্ম নিয়ে কেউ যদি ব্রজেন্দ্র নন্দনের এই রূপই না দেখল, কি রূপ বলে? মাথায় ময়ূর পাখা, গলায় ফুলের হার, কানের মধ্যে ফুলের দুল, হাতে ফুলের কঙ্গন, কোমরে ফুলের কৌঁধনি। ভগবানকে ফুলে সাজতে খুব ভালো লাগে। তার জন্য আমাদের ভগবানের পুষ্প শৃঙ্গার হয়। বলে না, ফুলো মে সজ রহে হে শ্রী বৃন্দাবন বিহারী। আর আগে আগে গাভীগণ, পিছনে পিছনে গোয়ালা। আর গাভীর খুর থেকে যে এই ধুলোগুলো উড়ে না গোবিন্দের গায়ের মধ্যে লাগে, আহা কি সুন্দর একদম মহারাজ। সে শ্যাম অঙ্গের মধ্যে একদম চিকচিক চিকচিক করে। আর সেই ঠোঁটের নিচে দিব্য বাঁশি বাজাতে বাজাতে গোবিন্দ আসছে। সেই কি বংশীর মনোমুগ্ধকর ধ্বনি। গোপীগণ পরস্পর একজন আরেকজনকে বলে, সখী আমাদের চেয়ে বেশি ভাগ্যবান তো এই বাঁশি। এই বংশী সবসময় গোবিন্দের অধরে লেগে রয়েছে, তাই তো? अधर धरे मोहन मुरली पर होठों पे माया विराज बाजे रे मुरलिया। ধন্য সেই বাঁশি যে গোবিন্দের সবসময় ঠোঁটে লেগে রয়েছে। আমরা কি সেই সৌভাগ্য করে এসেছি আমরা গোবিন্দকে স্পর্শ করতে পারি না? ইস, যদি বাঁশিটা না হতো, বাঁশি না হলে বোধহয় গোবিন্দ আমাদের দিকে একটুখানি তো কিছু হলেও দৃষ্টি দিত, কিছু সময়ের জন্য হলেও গোবিন্দ আমাদের দিকে তাকাতো, তার সেই প্রীতি সেই স্নেহটা আমরাও একটু পেতাম। গোপীদের চর্চা কি, দিন রাত গোপীদের চর্চাই হলো গোবিন্দকে নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত তাদের চর্চা শুধু গোবিন্দকে নিয়ে। জানিস আজকে গোবিন্দ কি করেছে? আজ কানাই এই করেছে। আজ জানিস গোবিন্দ কি কেমন শৃঙ্গার করেছিল? বলে এই শৃঙ্গার করেছে। আজকে গোবিন্দকে দেখতে কেমন লাগছিল? বলে এমন। আজকে গোবিন্দ হাসিটা কেমন দিয়েছিল? বলে এমন। আজকে শ্যাম সুন্দরের কেমন গিয়েছিল? দিন রাত শুধু সেই শ্যামকে নিয়ে চর্চা। গোপীগণ গোবিন্দের প্রিয় হবে না তো কি আমরা হব?
আমাদের দিনভর চর্চা কি? দিনভর শুধু বিষয় নিয়ে চর্চা। কার ঘরে কি হলো, কার বাড়িতে কি হলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কোন বৈষ্ণব কি করলো। সবসময় আমরা শুধু মানুষের পিছনে লেগে আছি, পিছনে লেগে আছি মানুষের, আর ভাবছি ভগবান আমাদেরকে ভালোবাসুক। সম্ভব? পিছনে লাগলেও ভগবানের লাগতে হবে। প্রেম সে বলো। খেতে বসতে উঠতে শুতে সবসময় গোপীদের চিন্তন শুধু কাকে নিয়ে? গোবিন্দকে নিয়ে। এক সখী বলছে যদি এই বাঁশিটা ভেঙে দিই, আরেক সখী বলছে ভাঙলে কি হবে, আরো বাঁশি নিয়ে চলে আসবে। भगवान गुरु आग लगे इन बासन में जिन बांस